হ্যালো বন্ধুরা, এবার মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস যে চ্যাপ্টারটি আছে তার 4 নম্বর ভিডিও এটা। তো এবার যেটা হবে সেটা হলো ইনফ্লোরেন্সেস বা পুষ্পবিন্যাস। তো এখানে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্র নিট দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত জরুরি, তোমাদের অনেক কাজ লাগবে। তো শুরু করা যাক। দ্য ইনফ্লোরেন্সেস, পুষ্পবিন্যাস মানে ফুলগুলো কিভাবে সাজানো থাকে সেটাই হলো পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেন্সেস। A flower is a modified shoot wherein the shoot apical meristem changes to floral meristem. তাহলে ফুল কি? ফুল হচ্ছে মডিফাইড শুট। ফুল হচ্ছে আসলে ফুল হচ্ছে একটা পরিবর্তিত কাণ্ড। পরিবর্তিত কাণ্ড মানে কাণ্ড বা বিটপ যেটা থাকে কাণ্ড, সেটা পরিবর্তন হয়ে যেটা তৈরি হয় সেটা সেটা মডিফাই হয় এবং সেটা থেকে ফুল তৈরি হয়। এবং কীভাবে প্রসেসটাকে যে দ্য শুট এপিক্যাল মেরিস্টেম চেঞ্জেস টু ফ্লোরাল মেরিস্টেম, যে শুট এপিক্যাল মেরিস্টেম আছে, যে কাণ্ডের একটা অংশ বা অগ্রস্ত যে বিটপ অংশ আছে, বিটপের যে অগ্রস্ত অংশ আছে সেটা ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হয় বা পরিবর্তন হয়। ফ্লোরাল মেরিস্টেম বা ফুলের যে অগ্রস্ত অংশ সেটাতে কনভার্ট হয়ে যায়। তাহলে শুট এপিক্যাল মেরিস্টেম চেঞ্জেস টু ফ্লোরাল মেরিস্টেম, অগ্রস্ত বিটপের কাণ্ডের অগ্রস্ত অংশ সেটা ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হয়ে যায়। ইন্টারনোড ডু নট ইলংগেট, এবং যে ইন্টারনেট আছে দুটো নোডের মধ্যবর্তী স্থান সেটা সম্প্রসারিত হয় না, সেটা যেমনকার তেমনই থাকে। অ্যান্ড দ্য অ্যাক্সিস গেটস কনডেন্সড, কিন্তু তাদের যে অ্যাক্সিসটা সেটা ঘন হয়ে যায়, অ্যাক্সিসটা ঘনীভূত হয়ে যায়। তাহলে ফুল কিছুই না যে পরিবর্তিত কাণ্ড, যেখানে কাণ্ডের যে অগ্রস্ত ভাজক কলা সেটা ফুল পুষ্প ভাজক কলাতে কনভার্ট হয়, এবং যে ইন্টারনোড আছে সেটা সেটা কোনো সেটা যেমনকার তেমনই থাকে, কোনো রকমে সম্প্রসারিত হয় না, কিন্তু যে অক্ষ আছে সেটা সংকুচিত হয়। The apex produce different kind of floral appendages laterally at successive nodes instead of leaves. তো আমরা একটা দেখেছিলাম যে কাণ্ড যে নোড আছে এই সেখান থেকে কি তৈরি হয়? লিফ তৈরি হয় বা বার্ড তৈরি হয়। কিন্তু কি হয় এক্ষেত্রে যখন এটা কনভার্ট হয়ে গেল ফ্লোরাল মেরিস্টেমে, তো ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হয়ে যাওয়ার পরে এর যে নোডটা পাওয়া যাবে সেই নোড থেকে তখন আর পাতা তৈরি হবে না, সেই নোড থেকে ফুলের বিভিন্ন পার্ট তৈরি হবে, যেমন বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, ফুলের এই পার্টগুলো তৈরি হবে। যে ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হয়ে গেল, তো ফ্লোরাল মেরিস্টেমের যে প্রান্তীয় অংশ থাকবে সেই প্রান্তীয় অংশ থেকে বিভিন্ন রকমের ফ্লোরাল অ্যাপেন্ডেজেস তৈরি হবে বা ফুলের অংশ তৈরি হবে প্রত্যেকটা নোডে। লিভের পরিবর্তে মানে পাতা তৈরি হবে না। তো কাণ্ড যখন ছিল তখন সেটা পাতা তৈরি হতো নোড থেকে, কিন্তু এটা পরিবর্তন হয়ে যখন ফ্লোরাল অ্যাপেন্ডেজে কনভার্ট হলো তখন সেই ফ্লোরাল অ্যাপেন্ডেজ থেকে যখন এটা ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হলো তখন সেই ফ্লোরাল মেরিস্টেম থেকে যে নোড আছে সেই নোড থেকে আর পাতা না বের হয়ে ফুলের বিভিন্ন পার্ট তৈরি হবে। When a shoot tip transform into a flower, it is always solitary. যে একটা শুটের বা একটা কাণ্ডের যে টিপ বা অগ্রস্ত ভাজক কলার যে একেবারে শেষ প্রান্ত সেটা যখন ফুলে পুরোপুরি কনভার্ট হয়ে যায় তখন সেটা সর্বদা হচ্ছে সলিটারি বা বিচ্ছিন্ন বা একটা আলাদা আলাদাভাবে থাকে। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস ইজ টার্মড অ্যাজ ইনফ্লোরেন্সেস। ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হলো, তো ফ্লোরাল মেরিস্টেম থেকে যে ফ্লোরাল অ্যাক্সিস তৈরি হলো কাণ্ড থেকে, এবং সেই ফ্লোরাল অ্যাক্সিসের ওপর যে ফুলের বিন্যাস, যে কীভাবে ফুলগুলো সাজানো থাকবে ফ্লোরাল অ্যাক্সিসের ওপরে, সেটাই হলো আমাদের ইনফ্লোরেন্সেস বা পুষ্পবিন্যাস। তাহলে পুষ্পবিন্যাস কি? যে ফুলের যে বিভিন্ন রকম পার্টগুলো, যে দণ্ডটা আছে সেই দণ্ডের উপর কীভাবে সাজানো থাকবে সেটাই হলো ইনফ্লোরেন্সেস। ডিপেন্ডিং অন ওয়েদার দ্য অ্যাপেক্স গেট converted into a flower or continue to grow, two major type of influences are defined: racemose and cymose. যে ফ্লোরাল যে অ্যাক্সিস আছে বা ফ্লোরাল যে মেরিস্টেম আছে তার যে অগ্রস্ত অংশটা, সেই অগ্রস্ত অংশটা ফুলে কনভার্ট হবে না, সেটা গ্রো বা বৃদ্ধি পেতেই থাকবে। তার উপর ভিত্তি করে দুই রকমের ফ্লোরাল অ্যাপেন্ডেজ ইনফ্লুয়েন্সেস হয় বা দুই রকমের পুষ্পবিন্যাস হয়, একটা হলো রেসিমোজ আর একটা হলো সাইমোজ। দুই রকমের পুষ্পবিন্যাস রেসিমোজ অ্যান্ড সাইমোজ, দুই রকমের পুষ্পবিন্যাস হয়। তো রেসিমোজ আর সাইমোজ বলার আগে তো বিষয়টা পুরো একবার ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার, যে
ফুলটা কি, যে ফুলটা হচ্ছে একটা পরিবর্তিত কাণ্ড, যেখানে যে কাণ্ডের যে যে পরিবর্তিত কাণ্ড, সেই কাণ্ডটা কি হয়, যে ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হয়। শুট এপিক্যাল মেরিস্টেমটা ফ্লোরাল অ্যাপেন্ডেজে মেরিস্টেমে কনভার্ট হয়। এবার এটা কীভাবে হয়, যে ইন্টারনোডগুলো কী থাকে, সেটা যেমনকার তেমনই থাকে, ইলংগেট করে না, কিন্তু এই অ্যাক্সিসটা ঘনবত হয়ে যায়। এবং যখন এটা ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হয়ে গেল, তখন সেখান থেকে আর সেখানকার যে নোড, সেই ফ্লোরাল মেরিস্টেমের নোড থেকে আর লিভ তৈরি না হয়, কী তৈরি হবে ওখান থেকে, ফুলের বিভিন্ন পার্ট তৈরি হবে, যেমন বৃত্তি, দল দল বৃত্তি, ক্যালিক্স, করোলা যেগুলো আছে সেগুলো তৈরি হবে। এবং যে ফ্লোরাল অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসের উপর যে ফুলটা, সেটা শেষ প্রান্তে থাকবে না, সেটা ফুল না হয়ে লম্বালম্বিভাবে বৃদ্ধি পাবে, তার উপর ভিত্তি করে এই যে ইনফ্লুয়েন্সেস তাকে দুই ভাগে ভাগ করে, একটা রেসিমোজ, একটা সাইমোজ। যে ধরা যাক এই যে এটা একটা, যেমন এখানে দেওয়াই আছে, অবশ্য ছবিটা দেওয়াই আছে, যে এটা একটা ফ্লোরাল অ্যাক্সিস, ঠিক আছে। ফ্লোরাল অ্যাক্সিসের এটা হচ্ছে একেবারে অ্যাপেক্স, তো অ্যাপেক্সটা কি ফুলে কনভার্ট হয়ে গেছে, এটা অ্যাপেক্সটা ফুলে কনভার্ট হয়ে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে যে এটা ফুলে কনভার্ট না হয়, এটা এরকমভাবে বৃদ্ধি পেতেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে। এবং এইভাবে যেমন এটা দুটো বেরিয়ে ফুল তৈরি হয়েছে, ঠিক একই রকমভাবে আবার ফুল তৈরি হতে পারবে। তো যদি সেটা ফুলে কনভার্ট হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে সাইমোজ। আর যদি ফুলে কনভার্ট না হয়ে এইভাবে বৃদ্ধি পেতেই থাকে, তাহলে সেটা হচ্ছে রেসিমোজ। যেমন এখানে বলা হচ্ছে যে ইন রেসিমোজ টাইপ অফ ইনফ্লুয়েন্সেস দ্য মেন অ্যাক্সিস কন্টিনিউ টু গ্রো, দ্য ফ্লাওয়ার্স আর বর্ন ল্যাটারালি ইন অ্যান অ্যাক্রোপেটাল সাকসেশন। তো এটা হচ্ছে একটা রেসিমোজ ইনফ্লুয়েন্সেস। সেখানে রেসিমোজ ইনফ্লুয়েন্সেস কি, মেন অ্যাক্সিস যেটা আছে ফ্লোরাল অ্যাক্সিস, সেটা এইভাবে বৃদ্ধি পেতেই থাকবে। আর ফুলগুলো কি অ্যাক্রোপেটাল অর্ডারে, যে ঊর্ধ্বমুখীভাবে নিচ থেকে উপরের দিকে এইভাবে বৃদ্ধি পেতে, এইভাবে তৈরি হতেই থাকবে। তো এটা হচ্ছে রেসিমোজ। তাহলে রেসিমোজের ক্ষেত্রে কি, মেন অ্যাক্সিস যেটা আছে সেটা কন্টিনিউ টু গ্রো, এভাবে বৃদ্ধি পেতেই থাকবে। আর ফ্লোরালগুলো কি হবে, ল্যাটারালি ইন অ্যান অ্যাক্রোপেটাল সাকসেশন, যে ঊর্ধ্বমুখীভাবে, যে একটার পর একটা নিচ থেকে ওপরে এভাবে বৃদ্ধি পেতেই থাকবে, তৈরি হতেই থাকবে। এটা হলো রেসিমোজ। আর in cymose type of inflorescences, the main axis terminates in a flower, hence it is limited in growth. The flower are born in a basipetal order. আর এটা হলো সাইমোজের এক্সাম্পলে কি হয়েছে, যে টিপটা আছে যেটা ফ্লোরাল অ্যাক্সিসের, এটা কি ফুলে কনভার্ট হয়ে গেছে। তাহলে কি এর জন্য এর গ্রোথটা কি লিমিটেড, মানে একটা নির্দিষ্ট গ্রোথ। আর এক্ষেত্রে কি হয়, যে এদের মধ্যে যে ফুলগুলো থাকে সেটা দুই দিকে থাকে, বাই মানে দুই, তো দুই দিকে থাকে এভাবে অ্যাক্রোপেটাল না, এটা হচ্ছে বাইসেপেটাল, যে দুই দিকে ফুলগুলো থাকে এভাবে। যেমন পাতার ক্ষেত্রে যেমন দেখেছিলাম অপোজিট, তেমন ফুলের ক্ষেত্রে এটা দেখছি সাইমোজ। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তো ইনফ্লুয়েন্সেস হচ্ছে কি, যে পুষ্পাক্ষের উপরে যে পুষ্পগুলো কীভাবে সাজানো থাকবে সেটা বিন্যাস। এবং এটা দুই প্রকার, রেসিমোজ হলে সেটা কন্টিনিউ গ্রো করবে, আর এর বৃদ্ধিটা সীমিত নয়, এবং ফুলগুলো অ্যাক্রোপেটাল অর্ডারে সাজানো থাকবে, যে ঊর্ধ্বমুখীভাবে। আর সাইমোজের ক্ষেত্রে কি, যে লিমিটেড গ্রোথ, টিপটা ফুলে কনভার্ট হবে এবং বাইসেপেটাল অর্ডারে থাকবে। আর কীভাবে ফুল তৈরি হয় সেটা দেখলাম, যেটা পরিবর্তিত কাণ্ড, যেখানে শুট এপিক্যাল মেরিস্টেমটা ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হয়, ফ্লোরাল মেরিস্টেম, এবং সেটা কি ইন্টারনেটগুলো যেমনগুলো তেমনই ছিল। আর অক্ষটা কি হয়, ঘনীভূত হয়ে যায়, এবং তারপর ফ্লোরাল অ্যাপেন্ডেজের যে নোড থাকে, সেই নোড থেকে তখন আর পাতা তৈরি না হয়, সেখান থেকে ফুলের বিভিন্ন পার্টগুলো তৈরি হয়। তো এটা ছিল ইনফ্লোরেন্সেস। তারপর আসছে ফ্লাওয়ার। এবার আসছে যে নেক্সট পার্ট, সেটা হলো ফ্লাওয়ার, ফুল। The flower is the reproductive unit in the angiosperm. It is meant for sexual reproduction. তাহলে অ্যাঞ্জিওস্পার্ম যেটা আছে প্ল্যান্ট কিংডমের 5টা পার্টের মধ্যে যে শেষ পার্ট বা সবচেয়ে উন্নত যে উদ্ভিদ, তাদের মধ্যে যে রিপ্রোডাক্টিভ ইউনিট বা জননগত একক হলো ফুল। এবং এটা কোন রিপ্রোডাকশনকে ইন্ডিকেট করছে, সেটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। তাহলে উদ্ভিদের মধ্যে যে অ্যাঞ্জিওস্পার্ম পার্ট আছে, তাদের মধ্যে যে যৌন জননকে ইন্ডিকেট করে কি, সেটা হলো ফুল বা জননগত অঙ্গ। A typical flower has 4 different kinds of holes arranged successively on the solen end of the stalk or pedicel called thalamus or receptacle. তাহলে একটা ফুলের 4টে বিভিন্ন রকমের অংশ থাকে, 4টে পার্টে তাকে ভাগ করা যায়। এবং সেটা কোথা থাকে, যে একটা
ফুলের যে একেবারে প্রথমের যে ফোলা অংশটা থাকে, পেডিকেল বা স্টকের যে একেবারে প্রথমের যে ফোলা অংশটা থাকে তাকে থ্যালামাস বা রিসেপ্টাকল বলে, সেখান থেকে তৈরি হয়। যেমন একটা ফুল দিলেই দেওয়া যাবে যে এটা হচ্ছে থ্যালামাস। এই যে ফোলা অংশটা দেখা যাচ্ছে, এই ফোলা অংশটা হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাস থেকে কি হয়, যে চারটে যে পার্ট আছে ফুলের, সেই চারটে পার্ট এখান থেকে তৈরি হয়। সল এন্ড ফোলা যে অংশটা সেটা হচ্ছে থ্যালামাস। এবার এগুলো কি, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। ক্যালিক্স অ্যান্ড করোলা আর অ্যাক্সেসরি অর্গান, হোয়াইল অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম আর রিপ্রোডাক্টিভ অর্গান। তো এবং এটা যেহেতু রিপ্রোডাক্টিভ ইউনিট, তো রিপ্রোডাক্টিভ ইউনিটের মধ্যে ক্যালিক্স আর করোলা এগুলো হচ্ছে অ্যাক্সেসরি বা সাহায্যকারী অর্গান, আর অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম এগুলো হচ্ছে মেন রিপ্রোডাক্টিভ অর্গান। তাই জননগত অঙ্গ হচ্ছে দুটো, অ্যান্ড্রোসিয়াম, পুংকেশর, যেখান থেকে যেটা পুরুষদেরকে পুরুষ ফুল বলা হয় যেটাকে, আর গাইনোসিয়াম বা গর্ভকেশর, এই দুটো হলো কি রিপ্রোডাক্টিভ অর্গান। আর ক্যালিক্স আর করোলা হলো অ্যাক্সেসরি বা সাহায্যকারী অর্গান। ইন সাম ফ্লাওয়ার্স লাইক লিলি, দ্য ক্যালিক্স অ্যান্ড করোলা আর নট ডিস্টিংক্ট অ্যান্ড আর টার্মড অ্যাজ পেরিয়ান্থ। কিছু কিছু ফুল যেমন আছে যাদের ক্ষেত্রে ক্যালিক্স আর করোলা দুটো আলাদা না, এমনি একটা ফুলের চারটে অংশ থাকে, কিন্তু কিছু কিছু ফুলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। তো এর মধ্যে একটা হলো লিলি, যার ক্ষেত্রে ক্যালিক্স এবং করোলা দুটো আলাদা আলাদা অঙ্গ না, বরং দুটো একত্রে থাকে, তাদেরকে আলাদা করা যায় না। এবং যখন এই দুটো একত্রে থাকে তখন তাকে বলে পেরিয়ান্থ। তাহলে পেরিয়ান্থ কার মধ্যে দেখা যায়, লিলির মধ্যে। পেরিয়ান্থটা কি, যে ক্যালিক্স এবং করোলা যদি একত্রে থাকে, তাহলে জুড়ে থাকে, যুক্ত হয়ে থাকে, তখন সেটাকে বলে পেরিয়ান্থ। When a flower has both androecium and gynoecium, it is bisexual. A flower having either only stamen or carpel is unisexual. তো একটা ফুলের মধ্যে যদি পুংকেশর গর্ভকেশর উভয় থাকে তাহলে সেটাকে বলে বাইসেক্সুয়াল। বাই মানে দুই, দুই রকমের সেক্সকে সে ইন্ডিকেট করছে, পুরুষ সেক্সকে ইন্ডিকেট করছে, স্ত্রী সেক্সকে ইন্ডিকেট করছে, তার জন্য এটা হবে বাইসেক্সুয়াল। যদি পুংকেশর ও গর্ভকেশর দুটোই থাকে তাহলে সেটা হলো বাইসেক্সুয়াল। আর একটা ফুলের মধ্যে যদি পুংকেশর বা গর্ভকেশরের যে কোনো একটা থাকে তাহলে সেটা হলো ইউনিসেক্সুয়াল। তো এখানে স্টামেনটা কি, যে পুংকেশরের মধ্যে যেগুলো থাকে সেগুলো হলো স্টামেন। পুংকেশর হচ্ছে অনেকগুলো স্টামেনের সমষ্টি, আর গর্ভকেশর হলো অনেকগুলো কার্পেলের সমষ্টি। তো স্টামেন বলতে পুংকেশরকে ইন্ডিকেট করা হচ্ছে, পুংকেশরের গঠনগত একক, আর কার্পেল বলতে গাইনোসিয়ামের গঠনগত একককে ইন্ডিকেট করছে। তো স্টামেন বা কার্পেলের যে কোনো একটা, বা পুংকেশর বা গর্ভকেশরের যে কোনো একটা থাকলে তাকে ইউনিসেক্সুয়াল, আর পুংকেশর গর্ভকেশর দুটো যদি থাকে তাহলে সেটা হলো বাইসেক্সুয়াল। ইন সিমেট, তাহলে এটা হলো একটা ফুলের মানে জাস্ট একটা কমন ধারণা যে থ্যালামাস বা স্টক বা পেডিকাল যেটা আছে, থ্যালামাস বা রিসেপ্টাকল, সেখান থেকে চারটি পার্ট তৈরি হয় ফুলের, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। ক্যালিক্স করোলা একত্রে থাকে তাকে পেরিয়ান্থ বলে, যেমন লিলি। আর ক্যালিক্স করোলা হচ্ছে অ্যাক্সেসরি, আর গাইনোসিয়াম অ্যান্ড্রোসিয়াম হচ্ছে রিপ্রোডাক্টিভ। আর দুটো যদি থাকে তাহলে তাকে বলে বাইসেক্সুয়াল, আর যে কোনো একটা থাকলে গাইনোসিয়াম অ্যান্ড্রোসিয়ামের মধ্যে তাহলে সেটা হলো ইউনিসেক্সুয়াল। In symmetry, the flower may be actinomorphic, radial symmetry, or zygomorphic, bilateral symmetry. When a flower can be divided into two equal radial halves in any radial plane passing through the center, it is said to be actinomorphic. মাস্টার্ড, দাতুরা, চিল্লি। তাহলে কি, যে সিমেট্রি বা প্রতিসাম্য যেটা আছে তার উপর ভিত্তি করে ফুলকে দুই ভাগে ভাগ করা হয়, তিন ভাগে ভাগ করা স্পেশালি। একটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, অ্যাক্টিনোমরফিক বা রেডিয়াল সিমেট্রি, জাইগোমরফিক বা বাইল্যাটারাল সিমেট্রি, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক বা ইররেগুলার। তো প্রাণী কিংডমে আমরা এটা একবারে ডিটেলসে পড়েছি, তো ওটাই রেডিয়াল যে সিমেট্রি পড়েছিলাম সেটা উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিনোমরফিক। তো অ্যাক্টিনোমরফিকটা কি, যে ধরা যাক এটা একটা ফুলের অংশ আর এটা হচ্ছে সেন্টার। তো যদি এমন হয় ফুলটা দেখতে যে এরকমভাবে ভাগ করলেও দুটো হাফ হয়ে যাচ্ছে, এরকম সেন্টার দিয়ে যে কোনো লাইন টানলে তাকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। সেন্টার দিয়ে যে কোনো লাইন টানলে, এটা যদি সেন্টার হয়, তো সেন্টার দিয়ে যে কোনো লাইন টানলে যদি তাকে দেখা যায় যে দুটো ভাগে ভাগ করে যাচ্ছে, এটা দিয়ে ভাগ করলে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা দিয়ে ভাগ করলে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, মানে দুটো যে একই রকম লাগছে, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক বা রেডিয়াল সিমেট্রি। তার মধ্যে দেখা যায় মাস্টার্ড, দাতুরা, চিল্লি, এই তিনটে এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিনোমরফিকের। আর when it can be divided into two similar halves only in one particular vertical plane, it is zygomorphic. আর জাইগোমরফিক বা বায়োল্যাটারাল সিমেট্রিকে, যে দুটো মানে যে কোনো একটা নির্দিষ্ট প্লেনে ভাগ করলেই তাকে দুটো ভাগে ভাগ করা যাবে, না তো ভাগ করা যাবে না। তো
তো সেটা হলো জাইগোমরফিক। যেমন একটা জাস্ট বোঝার জন্য একটা ছবি দিয়ে বুঝলেই হবে, যেটা যে হয়তো এভাবে একটা ফুল আছে, তো এই ফুলটাকে কি এইভাবে একটা ফুল আছে, তো এই ফুলটাকে যদি শুধুমাত্র এইভাবে যদি ভাগ করি তাহলেই দুটো ভাগে ভাগ হচ্ছে। আর অন্য যদি এভাবে ভাগ করি তাহলে হচ্ছে কি, হচ্ছে না। এটা অন্যরকম হয়ে যাচ্ছে, এটা অন্যরকম হয়ে যাচ্ছে। এইভাবে ভাগ করলেও এটা অন্যরকম হয়ে যাচ্ছে, এই পার্টটা অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র যদি এই রকম লম্বালম্বিভাবে ভাগ করি তাহলেই শুধুমাত্র দুটো ভাগে ভাগ হচ্ছে, যে দুটো সিমিলার বা একই রকম। দুটো ভাগে ভাগ হচ্ছে যে দুটো, এইটাও যেরকম দেখতে তখন এটাও সেরকম দেখতে। তাহলে এটা হলো কি জাইগোমরফিক। কার ক্ষেত্রে দেখা যায়? পি, গুলমোহর, বিন, ক্যাসিয়া। মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। আর এ ফ্লাওয়ার ইজ অ্যাসিমেট্রিক বা ইররেগুলার ইফ ইট ক্যান নট বি ডিভাইডেড ইন্টু টু সিমিলার হাফস বাই অ্যানি ভার্টিক্যাল প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার, যেমন ক্যান না। আর অ্যাসিমেট্রিক বলতে ফুলটা এমন টাইপের দেখতে, যে এই টাইপের দেখতে, হয়তো এরকম একটা ভাবছি, তাকে যে ভাগে ভাগ করি, এইরকম দিয়ে ভাগ করি, দুটো একই রকম হচ্ছে, হচ্ছে না। এইরকম যদি ভাগ ভাগ করি, দুটো একই রকম হচ্ছে, দুটো দিক দেখতে একই রকম হচ্ছে, হচ্ছে না। যদি এরকম ভাগে ভাগ করি তাহলে কি এই দুটো দিক কি দেখতে একই রকম হচ্ছে বা সিমিলার হচ্ছে, হচ্ছে না। তাহলে এটা হচ্ছে অ্যাসিমেট্রিক। যেমন তাকে বলা হয় অ্যাসিমেট্রিক বা ইররেগুলার। এক্সাম্পল হচ্ছে কি ক্যানা। তাহলে আশা করি বোঝা গেল যে সিমেট্রির উপর ভিত্তি করে তিনটে। একটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক বা রেডিয়াল সিমেট্রি, যে সেন্টারের মধ্যে দিয়ে যে কোনো লাইন বরাবর তাকে যদি ভাগ করি তো দুটো এমন ভাগে ভাগ হবে যে দেখতে একই রকম হবে। দেখা যায় কার মধ্যে, সেটা মাস্টার দাদুরা চিল্লি। জাইগোমরফিক হচ্ছে যে একটা নির্দিষ্ট প্লেন দিয়ে ভাগ করলেই কেন্দ্র দিয়ে যেতে হবে অবশ্যই, দুটো ভাগে ভাগ হবে এবং দেখতে একই রকম হবে, সেটা হলো জাইগোমরফিক। যেমন পি, গুলমোহর, বিন, ক্যাসিয়া। আর অ্যাসিমেট্রিক বা ইরেগুলার হচ্ছে যে যে কোনো দিক দিয়েই তাকে ভাগ করি না কেন, তাকে দেখতে দুটো সমান ভাগে কোনোদিন সে ভাগ হবে না, যেমন হচ্ছে ক্যান্না। তারপরে পার্ট আছে যে এ ফ্লাওয়ার মে বি ট্রাইমেরাস, টেট্রামেরাস অর পেন্টামেরাস when the floral appendages are in multiple of 3, 4 or 5 respectively। যে ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস বলতে কি বলছে, যে ফ্লোরাল অ্যাপেন্ডেজেস যেগুলো আছে, যে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এগুলো যদি 3 জোড়া থাকে তাহলে সেটা হচ্ছে ট্রাইমেরাস, 4টা থাকলে টেট্রামোরাস, 5টা থাকলে পেন্টামোরাস। এইভাবে বলা হবে, যে যটা থাকবে ততটা বলা হবে, তাকে সেভাবে নামকরণ করা হবে। ফ্লোরাল অ্যাপেন্ডেজের সংখ্যার উপর ভিত্তি করে এটা, যে 3টে থাকলে ট্রাইমেরাস, চার জোড়া থাকলে, যে 4টা ক্যালিক্স আছে, 4টা করোলা আছে, এভাবে থাকলে তাকে টেট্রামেরাস, 5টা থাকলে পেন্টামেরাস। Flowers with bracts, reduced leaf found at the base of the pedicle are called bracted, and those without bracts are rebacted। যে থ্যালামাসের মধ্যে রিডিউস ব্র্যাক্টস কি, ব্র্যাক্টস হচ্ছে রিডিউসড লিফ, যে পাতার মতো দেখতে একটা অংশ, ছোট্ট পাতার মতো অংশ, যেটা বেস অফ দ্য পেডিকেল বা থ্যালামাসে থাকে। থ্যালামাসের মধ্যে থাকে পাতার মতো ছোট্ট অংশ, তাকে ব্র্যাক্টস বলে। যাদের মধ্যে ব্র্যাক্ট থাকবে তাদেরকে ব্র্যাক্টেড বলবে, যে সমস্ত ফুলের মধ্যে ব্র্যাক্ট থাকবে না তাদের ইব্যাক্টেড বলবে। যেমন এই ছবির মাধ্যমে দেখা যাবে যে কিছু কিছু এই যে থ্যালামাস আছে, তো এই থ্যালামাসের মধ্যে কিছু কিছু অংশে কিছু কিছু উদ্ভিদের ফুলে কি থাকে, যে এরকম ছোট ছোট পাতার মতো অংশ থাকে। তো এটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে ব্র্যাক্টেড ফুল, আর যদি না থাকে তাহলে ইব্যাক্টেড ফুল। এটাই। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বেসড অন দ্য পজিশন অফ ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম in respect to of the ovary or thalamus, ovary on thalamus, the flower are described as hypogynous, perigynous and epigynous। তো সংখ্যার উপর ভিত্তি করে, তারপর ব্র্যাক্টের উপর ভিত্তি করে, তারপরে তাদের সিমেট্রির উপর ভিত্তি করে বিভিন্ন রকম ভাগ আমরা পড়লাম। তো এবার যে ভাগটা পড়বো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই ভাগটা কি, যে থ্যালামাসের ওপরে গর্ভকেশর বা ওভারি বা ডিম্বাণু যেটা আছে, ডিম্বাশয় যেটা আছে, তার সাপেক্ষে ক্যালিক্স, ভিত্তি, করোলা, তারপর অ্যান্ড্রোসিয়াম, দলমণ্ডল, তারপর অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর, এগুলো কিভাবে আছে। তো থ্যালামাসের ওপর 4টে পার্ট আছে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। তো তার মধ্যে গাইনোসিয়ামের সাপেক্ষে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এগুলো কোথায় আছে? গাইনোসিয়ামের ওপরে আছে, বা ওভারি বা ডিম্বাশয়, তো ওভারির ওপরে আছে না ওভারির নিচে আছে, না ওভারির যে সমতল আছে সেই সমতল আছে, তার উপর ভিত্তি করে এটা আবার 3 প্রকার। এটা হচ্ছে পেরিগাইনাস, একটা এপিগাইনাস, আর একটা হচ্ছে হাইপোগাইনাস। তাহলে বিষয়টা কি, যে থ্যালামাসের উপরে 4টে পার্ট থাকে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম।
তো তার মধ্যে গাইনোসিয়ামের মধ্যে যে ওভারি আছে বা ডিম্বাশয় আছে, তো তার সাপেক্ষে ক্যালিক্স করোলা অ্যান্ড্রোসিয়াম ওপরে আছে, না তার সাপেক্ষে নিচে আছে, না তার সঙ্গে একই সমতলে আছে, এর উপর ভিত্তি করে ফুলকে 3 ভাগে ভাগ করা হয় অবস্থানের উপর ভিত্তি করে। এটা হচ্ছে হাইপোগাইনাস, একটা পেরিগাইনাস, একটা এপিগাইনাস। তো একে একে দেখা যাক। প্রথমে আসছে হাইপোগাইনাস। হাইপোগাইনাস নাম থেকে বোঝা যাচ্ছে কীরকম হবে। হাইপো মানে নিচে, গাইনাস মানে গাইনেসিয়াম যেটা আছে সেটা। তো গর্ভকেশরের সাপেক্ষে নিচে থাকবে। গর্ভকেশরের পার্ট হচ্ছে ডিম্বাশয় বা ওভারি, ওভারির সাপেক্ষে নিচে থাকবে। তাহলে অন্যান্য পার্টগুলো কি ওভারির সাপেক্ষে নিচে থাকলে সেটা হলো হাইপোগাইনাস। তাহলে কি ইন দ্য হাইপোগাইনাস ফ্লাওয়ার দ্য গাইনেসিয়াম অকুপাইজ দ্য হাইয়েস্ট পজিশন হোয়াইল দ্য আদার পার্টস আর সিচুয়েটেড বিলো ইট। তাহলে হাইপোগাইনাস টাইপের ফুলে কী হয়, যে গাইনোসিয়াম আছে যেটা, সেটা সর্বোচ্চ উচ্চতায় থাকে, আর বাকি যে পার্টগুলো আছে যেমন ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এগুলো তার নিচে থাকে। দ্য ওভারি ইন সাচ ফ্লাওয়ার ইজ সেড টু বি সুপোরিয়ার। এবং যেহেতু গাইনেসিয়াম ওপরে আছে তাই ওভারিটা ওপরে থাকবে, আর ওভারি ওপরে থাকার জন্য কি সুপেরিয়ার, সুপেরিয়ার মানে উঁচুতে, তো সুপেরিয়ার বলা হয়। যেমন মাস্টার্ড, চায়নারোজ, ব্রিঞ্জাল, এক্সাম্পল হচ্ছে মাস্টার্ড, চায়নারোজ, ব্রিঞ্জাল। তো হাইপোগাইনাসের ছবিও দেওয়া আছে এখানে, যে এই থ্যালামাসের সাপেক্ষে এটা কি আছে, এটা ওভারি, এটা পুরোটা হচ্ছে কি গাইনোসিয়াম, আর এর মধ্যে আছে কি ওভারি। তো গাইনোসিয়ামটা দেখা যাচ্ছে এই থ্যালামাসের সবচেয়ে উপরে আছে, ক্যালিক্সটাও নিচে, করোলাটাও নিচে, অ্যান্ড্রোসিয়ামও নিচে। তো এটা কি হাইপোগাইনাস। আর ওভারিটা যেহেতু উপরের দিকে আছে তার জন্য এই ওভারিটা হচ্ছে সুপেরিয়ার ওভারি। কার মধ্যে দেখা যায়, চায়নারোজ, ব্রিঞ্জাল, আর মাস্টারের মধ্যে দেখা যায়। দ্বিতীয় যেটা আছে সেটা কি পেরিগাইনাস। ইফ গাইনোসিয়াম ইজ সিচুয়েটেড ইন দ্য সেন্ট্রাল and other parts of the flower are located on the rim of the thalamus almost at the same level, it is called perigynous. তো যদি দেখা যায় যে গাইনোসিয়ামটা কোথায় আছে, সেন্টারে আছে, এবং অন্যান্য যে পার্টগুলো আছে সেটা সেই একই রকমের লেভেলে আছে, যে গাইনোসিয়ামটা যেখান থেকে শুরু হচ্ছে অন্যান্য পার্টগুলো সেখান থেকে শুরু হচ্ছে, তাহলে সেটাকে বলা হবে পেরিগাইনাস। তাহলে ইফ গাইনোসিয়াম ইজ, যেমন এখানে দেখা আছে যে এই যে ছবিটা আছে দুটো 2 আর 3 বি আর সি, সেই দুটো হচ্ছে পেরিগাইনাসের ছবি। যে এই থ্যালামাসটা এখানটা তো পুরোটা থ্যালামাস, তো থ্যালামাসের সঙ্গে একই লেভেলে, সবটাই একই লেভেলে আছে, এই সবটাই একই লেভেলে আছে, বা একই পার্ট থেকে অংশ, একই এই যে থ্যালামাসের যে অংশ একই অংশ থেকে তৈরি হচ্ছে, তার জন্য এটা হচ্ছে পেরিগাইনাস বা হাফ ইন। আর এক্ষেত্রে ওভারিটাকে বলা হয় হাফ ইনফেরিয়ার, মানে একেবারে নিচু তো হচ্ছে না, কিছুটা হাফ ইনফেরিয়ার বলা হয় এর জন্যকে। অ্যান্ড দ্য ওভারি হেয়ার ইজ সেড টু বি হাফ ইনফেরিয়ার, এবং এইভাবে যে ওভারিটা থাকে তাকে বলে হাফ ইনফেরিয়ার। যেমন কার মধ্যে দেখা যায়, প্লাম, রোজ আর পিচ। প্লাম, রোজ এবং পিচ এই তিনটের মধ্যে দেখা যায় এটা। তাহলে গাইনোসিয়ামটা যদি সেন্টারে থাকে বা মধ্যবর্তী অংশে থাকে, এবং অন্যান্য যে পার্ট আছে ফ্লুয়েলের যেমন ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, সেগুলো কোথায় লোকেটেড থাকে, অন দ্য রিম অফ দ্য থ্যালামাস। যে থ্যালামাস যদি এটা রিম হয় তো রিম বরাবর থাকবে, যে এই রিম বরাবর থাকবে অলমোস্ট অ্যাট দ্য সেম লেভেল, একেবারে প্রায় অনেকটাই প্রায় সেম লেভেলে, অ্যাট দ্য সেম লেভেল, তখন তাকে বলা হবে পেরিগাইনাস। আর এক্ষেত্রে যে ওভারি, সেই ওভারির যে অবস্থান তাকে বলা হয় হাফ ইনফেরিয়ার ওভারি, যেমন প্লাম, রোজ, পিচ এর ক্ষেত্রে দেখা যায়। আর ইন এপিগাইনাস ফ্লাওয়ার দ্য মার্জিন অফ থ্যালামাস গ্রোজ আপওয়ার্ড enclosing the ovary completely and getting fused with it. আর এপিগাইনাস ফ্লাওয়ারটা কি, যে মার্জিন অফ থ্যালামাস গ্রোজ আপওয়ার্ড, যে থ্যালামাসের যে উপরিভাগ সেটা উপরের দিকে উঠে যায়, আর সে ওভারিটাকে সম্পূর্ণভাবে নিজের দিকে ঢেকে রেখে দেয়, অ্যান্ড গেটিং ফিউজড উইথ, এবং তার সঙ্গে ফিউজ বা যুক্ত হয়ে যায়। দ্য আদার পার্টস অফ ফ্লাওয়ার অ্যারাইজ অ্যাবভ দ্য ওভারি, এবং অন্যান্য পার্টগুলো কি সেই ওভারির উপরিভাগ থেকে তৈরি হয়। তাহলে কি ওভারিটা নিচে, থ্যালামাসের ওভারিটা নিচে থাকে, এবং থ্যালামাস কী করে, ওভারিটাকে সম্পূর্ণ নিজের মধ্যে ফিউজ করে নেয় বা নিজের মধ্যে ইনক্লোজ করে নেয় বা আবদ্ধ করে নেয়, আর বাকি পার্টগুলো ওভারির ওপর থেকে উৎপন্ন হয়। হেন্স দ্য ওভারি ইজ সেড টু বি ইনফেরিয়ার। তাহলে কি ওভারিটা নিচে থাকছে, তার জন্য ওভারিটিকে বলা হয় ইনফেরিয়ার। অ্যাজ ইন ফ্লাওয়ার্স অফ গুয়াভা অ্যান্ড কুকুম্বার অ্যান্ড দ্য রে ফ্লোরেটস অফ সানফ্লাওয়ার। কার ক্ষেত্রে দেখা যায়, গুয়াভা, কুকুম্বার আর সানফ্লাওয়ার, রে ফ্লোরেটস অফ সানফ্লাওয়ার ক্ষেত্রে দেখা যায়। যে ডি নম্বর পার্ট আছে, এই ডি নম্বর পার্টের ছবি দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে ইনফেরিয়ার। এই যে এটা হলো ওভারি, আর এই যে বাইরের দিকে অংশটা এটা হচ্ছে থ্যালামাস। তাহলে থ্যালামাস কী করছে, ওভারিটাকে সম্পূর্ণরূপে ইনক্লোজ করেছে, আবদ্ধ করে রেখেছে, এবং ওভারিটা কি নিচে আছে, সবার নিচে আছে ওভারি।
আর এই যে থ্যালামাসের ওভারির উপরিভাগ থেকে এটা এটা ক্যালিক্স, এটা করোলা, এটা অ্যান্ড্রোসিয়াম এভাবে বেরিয়েছে। তাহলে যেহেতু ওভারির নিচে আছে তার জন্য এটা হচ্ছে ইনফেরিয়ার ওভারি বা একে বলা হয় এপিগাইনাস। কার মধ্যে দেখা যায়? গুয়াভা, কুকুম্বার আর রেড ফ্লোরেটস অফ সানফ্লাওয়ার এর ক্ষেত্রে দেখা যায়। তো এটা অনেকের কনফিউশন, তো এটা আশা করি ডাউটটা ক্লিয়ার হলো যে কার মধ্যে কীরকম কী। তাহলে হাইপোগাইনাসের ক্ষেত্রে হাইপোগাইনাস, হাইপো মানে নিচে, গাইনাস মানে গাইনেসিয়াম, গাইনেসিয়ামের নিচে, তাহলে অন্য যে পার্টগুলো সেটা গাইনেসিয়ামের নিচে থাকবে, আর গাইনেসিয়ামের মধ্যে যে ওভারি সেটা উপরে থাকবে। তো তার জন্য এই ধরনের ওভারিকে বলে সুপিরিয়ার ওভারি। যেমন কার মধ্যে দেখা যায়? যে মাস্টার্ড, চায়না রোজ, ব্রিনজাল, তার মধ্যে দেখা যায় এই নম্বরে। আর দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা পেরিগানাস, যে থ্যালামাস আর যে থ্যালামাসের সঙ্গে যুক্ত ওভারি বা গাইনেসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, ক্যালিক্স, করোলা সব একই লেভেলে থাকবে, সব প্রায় একই লেভেলে থাকবে, একটা রিম বরাবর থাকবে। তখন সেটা বলছে পেরিগানাস, যেমন বি এবং সি দেওয়া আছে দুটো। আর এপিগানাসকে যে ওভারিটা নিচে থাকবে, আবদ্ধ থাকবে, এবং থ্যালামাস তাকে সম্পূর্ণরূপে নিচের সঙ্গে ফিউজ করে নেবে, আর ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এগুলো ওপরের দিকে থাকবে। তার জন্য গাইনেসিয়াম যেহেতু নিচে থাকছে বা ওভারি নিচে থাকে, তার জন্য একে বলে ইনফেরিয়ার ওভারি, যেমন গুয়াভা, কুকুম্বার আর রে ফ্লোরেটস অফ সানফ্লাওয়ার এর মধ্যে দেখা যায়। তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে প্রায়। তো এগুলো ভালো করে এক্সাম্পলগুলো বুঝে নেবে, আর জিনিসগুলোকে এক্সাম্পলগুলো মনে রাখবে, আর জিনিসগুলোকে বোঝানো হলো যে কী বলতে চাইছে কোথায়। তো ভিডিওটা হয়তো প্রথম এতটাই করলাম ফুল বিষয়ে, ফুলের যে পার্টটা সেটা একটু বড় আছে, তো নেক্সট ভিডিওতে পুরোটা কমপ্লিট করে দেবো। ভিডিওটা যদি খুব বড় করে দিই তো আপলোড করতে অনেকটা মুশকিল হয়, তার জন্য ভিডিওগুলোকে স্বাভাবিক রাখার চেষ্টা করি। তো এখানে পড়া হলো ইনফ্লুয়েন্সটা কী, তারপর ফ্লাওয়ারের যে একটা বেসিক ধারণা, বিভিন্ন রকমের পার্ট, কী কী পার্ট আছে, তারপরে সিমেট্রির উপর ভিত্তি করে, নাম্বারের উপর ভিত্তি করে, ব্যাকটেরিয়ার উপর ভিত্তি করে, তারপর অবস্থানের উপর ভিত্তি করে তাদের যে বিভিন্ন রকমের প্রকারভেদ সেগুলো পড়ানো হলো। তো নেক্সট ভিডিওতে যে পার্টস অফ এ ফ্লাওয়ার, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম আছে, তাদের ডিটেলস পড়ানো হবে। তো অবশ্যই ভিডিওগুলি, আশা করি যে ভিডিওগুলি তোমাদের কাজে লাগছে। ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধীরে ধীরে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। যদি কিছু বলা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।